हेलो डियर स्टूडेंट वेलकम टू माय चैनल और स्टाडी सेंटर तुम्हारे प्रत्येक छात्र छात्री के स्वागत। तो देखो आज আমি তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স ক্লাসে অরূপ স্যার। আজ আমি তোমাদের জন্য যে পর্ষদের টেস্ট পেপার সেই পর্ষদের টেস্ট পেপার থেকে তোমরা কমেন্টে অনেকে জানিয়েছো যে 334 নম্বর পেজে যে স্যার বিভাগ গয়ের 2 নম্বর প্রশ্নমানগুলি আছে 336 নম্বর পেজে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থেকে উত্তরগুলি তৈরি করার জন্য আমি দেখো সেই উত্তরগুলি সুন্দর করে তোমাদের সাজিয়ে দিয়েছি। এই উত্তরগুলি দেখে তোমরা তৈরি করে নাও, লিখে নাও, তাহলে তোমাদের 2 নম্বর প্রশ্নমানের যে উত্তরগুলি আছে সেগুলি তোমাদের তৈরি করা হয়ে যাবে। তো দেখো তোমাদের 334 নম্বর পেজের যে 336 নম্বর পেজটিতে বিভাগ গ আছে, সেই বিভাগ গয়ে তোমাদের দেখো 3-এর দাগের একের যে প্রথম কোশ্চেনটি আছে সেটি আমি তোমাদের সুন্দর করে উত্তরটি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে তৈরি করে নাও। চ্যানেলটিতে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এর আগে যে গুরুত্বপূর্ণ পেজ থেকে তোমাদের ভিডিওগুলি আমি তুলে ধরেছি উত্তর সহ, সেগুলি যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের ফাইনালে যে প্রশ্নগুলি আসবে সেগুলি থেকে তোমরা কমন পেয়ে যাবে। কেমন? তো অন্যান্য বিষয়ের যে ভিডিওগুলি আমি দিচ্ছি সেগুলিও তোমরা পেয়ে যাবে। অবশ্যই নতুন দেখছো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কেমন? এবার দেখো বিভাগ গ থেকে তোমাদের যে প্রশ্নগুলি আছে, দেখো FSH গ্রাফিয়ান ফলিকল বা ইস্ট্রোজেনের মধ্যে সম্পর্ক কী। তো দেখো সেই উত্তরটি আমি সুন্দর করে লিখে দিয়েছি তোমাদের, এটি দেখে তোমরা লিখে নাও, তৈরি করে নাও। এভাবে লিখবে তোমরা, তাহলে 2 নাম্বার পেয়ে যাবে। তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ তোমাদের পরীক্ষা প্রস্তুতি কেমন হচ্ছে, উত্তরগুলি তোমাদের কতটা কাজে আসছে সেগুলি সবই কমেন্টে জানাবে তোমরা। পরীক্ষার জন্য তোমাদের আমি অনেক অনেক শুভেচ্ছা রাখছি। তো দেখো পরীক্ষা ভালোই হবে, তোমরা এগুলি তৈরি করে নাও। 3-2 দেখো স্নায়ুর উদ্দীপনা প্রবাহের পথ যেগুলি সেগুলি দেখো প্রত্যেকটি পরপর দিয়ে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, এভাবে তোমরা লিখবে, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে। তারপর দেখো গমনের যে উদ্দেশ্যগুলি, কেমন? এই 3-এর দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, গমনের উদ্দেশ্য। সেই গমনের উদ্দেশ্যগুলি তোমরা এইভাবে লিখবে, সাজাবে, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে। কেমন? 3-4 দেখো যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আছে তোমাদের, সেই কোশ্চেনটি তোমরা দেখে নাও। 3-4 শর্ত সাপেক্ষ ও শর্তবিহীন প্রতিবর্ত ক্রিয়াগুলি চিহ্নিত করবে তোমরা এইভাবে। তো দেখো সেই উত্তরটিও এখানে সুন্দর করে দেওয়া আছে, শর্তবিহীন প্রতিবর্ত ক্রিয়া, শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। কেমন? তো দেখো সেগুলি তোমরা এইভাবে সাজিয়ে লিখলে তোমাদের উত্তরটি সঠিক হবে। পরে দেখো যে তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেনটি 3-5 আছে, মাইক্রোপ্রোপাগেশনের পদ্ধতিগুলি। তো সেগুলি তোমরা এইভাবে লিখবে সাজিয়ে, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে। পরে দেখো 3-6 যে ক্রোমোজোম DNA জিনের পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কটিও এখানে সুন্দর করে লেখা আছে, দেখে লিখে নাও, তৈরি করে নাও, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হয়ে যাবে। কেমন? তারপর দেখো যে G1 S1 G2 তিনটি দশাতে সংশ্লেষ ঘটে কথাটির ব্যাখ্যা করো। তো এটি তোমরা এইভাবে লিখবে, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে। তারপর দেখো 3-8 মেন্ডেলের সাফল্য লাভের 2টি কারণ। এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি তোমরা ভালো করে তৈরি করে নাও, লিখে নাও, তাহলে দেখো পয়েন্ট দেওয়া আছে, সঠিক উদ্ভিদ নির্বাচন, গাণিতিক বিশ্লেষণ, এগুলি তোমরা এইভাবে সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে তোমাদের উত্তরটি সাজানো হয়ে যাবে, সঠিক হবে। পরবর্তী পেজে দেখো যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি তোমাদের আছে এখানে, পিতা ও মাতার জিনোটাইপ নির্ধারণ। তো এইভাবে তোমরা করবে, জিনোটাইপ নির্ধারণটি সুন্দর করে লিখবে, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে। পরে দেখো 3-10 ফিনোটাইপ জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত হয় উক্তিটির ব্যাখ্যা করবে তোমরা এইভাবে লিখে, তাহলে উত্তরটি সঠিক হবে। পরে দেখো 3-11 ঊষাকালে ঘোড়ার 2টি বৈশিষ্ট্য। তো এগুলি লেখো তোমরা, ঘোড়ার বৈশিষ্ট্যগুলি আকার, পায়ের গঠন, এইভাবে দিবে তোমরা, তাহলে তোমাদের 2 নাম্বার এখানে তোমরা পেয়ে যাবে উত্তরটি এভাবে লিখলে। তারপর দেখো 3-12 যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের, এভাবে উত্তরটি লিখো। তারপর দেখো 3-13 থেকে সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় প্রাপ্ত উদ্ভিদের লবণ সহনের 2টি অভিযোজন বৈশিষ্ট্য। তো এইগুলি তোমরা লিখবে, ম্যানগ্রোভ উদ্ভিদের লবণ সহনের অভিযোজন বৈশিষ্ট্যগুলি, লবণগ্রন্থি, লবণাক্ত রস, কেমন? পয়েন্টগুলি দিয়ে সাজিয়ে দিলে 2 নাম্বার তোমরা পেয়ে যাবে। এবার দেখো 3-14 যে জীব বৈচিত্র্য হটস্পট নির্ধারণের 2টি প্রধান শর্ত, সেই শর্তগুলি এখানে স্থানিক প্রজাতি, বাসস্থানের ক্ষতি, সেগুলি সুন্দর করে দেখানো আছে, তৈরি করা আছে, উত্তরটি লিখে নাও, 2 পেয়ে যাবে। অবিবেচক পর্যটনের পরিবেশ দূষণ, সেটিও দেখো এখানে সুন্দর করে করা আছে, এটি দেখে লিখে তৈরি করে নাও। কেমন? নিষ্ক্রিয় ধূমপানের ক্ষতি
কতটি প্রভাব পড়ে দেখো, কি কি ক্ষতি হয়। হ্যাঁ, তো এই উত্তরটি তোমরা লেখো, খুব সুন্দর দেখো লিখে নিলে তোমাদের এখান থেকে তোমরা নিষ্ক্রিয় ধূমপানের ক্ষতির উত্তরটি তৈরি করে নিতে পারবে। হ্যাঁ, পরে দেখো যে তোমাদের শেষ কোয়েশ্চেন 3-17 পাহাড় পর্বতের বাস্তুতন্ত্রকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে যে পদক্ষেপ, তো সেই পদক্ষেপগুলি আমাকে বনায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, নিয়ন্ত্রিত পর্যটন, আইন প্রয়োগ, এগুলি তোমাদের করতে হবে। কেমন? তো এই ছিল তোমাদের 334 নম্বর প্রশ্নপত্রের 336 নম্বর পেজের বিভাগ গয়ের যে তোমাদের 2 নম্বর প্রশ্ন মানের উত্তর সহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।